ওরে ছাদে পুরো জল, বাপরে বাপ। ঠান্ডা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে দিনটা শুরু হচ্ছে এইভাবে যে এখন সকাল সকাল উঠে গেছি আর চারিদিকে দেখো বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে, বাপরে যা প্রচণ্ড গরম পড়েছিল কলকাতায়, বৃষ্টি তো হলে ভালোই হলো। আর এখন আমি হচ্ছে চুল কাটবো, চুল আবার দেখছি বড় বড় হয়ে গেছে, তো আজকে হেয়ার কাট, চুল আগে কাটবো, তারপরে স্নান করবো, তারপর দেখি কী কাজ আছে বাড়িতে, কী কাজ করা যায়। তো এখন আবার ছাদে চলে এসেছি তাড়াতাড়ি করে, তো চুল কাটবো। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। স্যার কিছু বলুন। গাইজদের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো, তারপর কি ছিল জানি না। তো দেখো গাইজ চারিদিকে কি মেঘ করেছে, বাপরে বাপ। গাইজ হ্যালো গাইজ। আর ছাদ পুরো ভিজে গেছে কারণ সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে, আর ঠান্ডা যা গরম পড়েছিল, ভালো হয়েছে বৃষ্টি হয়ে। তো চলো তাদের চুলটা কাটি, তারপর স্নান করবো। সুন্দর লাগছে আকাশটা। তো গাইস গুড আফটারনুন সবাইকে, মানে চুল কাটতে কাটতে প্রায় আফটারনুন হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই। আর চুল আজকের মতো এরকম কাটা হয়েছে, দারুণ কেটে নিয়েছি। তো চলো এবার দেখি কী করি, পড়তে বসবো হয়তো, একটু বই নিয়ে বসি। আর মানে আজকে কলকাতার ওয়েদার দারুণ, দারুণ বলতে ভালোই হয়েছে। বৃষ্টি হচ্ছে, ওই পচা গরম হচ্ছে, তো বৃষ্টি অনেক ভালো, ঝিঝির করে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে, আর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আবার, তো ভালোই লাগছে। দাদা সমুদ্রে গেছিলো, আমাকে বলছে আমি পাহাড়ে গেছিলাম, সেই ছবি দেখেছিলাম। এখন আমি সমুদ্রে গেছে, তাই আমাকে সমুদ্রে দেখো। আমি এখনো গাইস সমুদ্রে যাইনি, তো চলো। উফ, ওই দেখো স্যার, দেখো সমুদ্রের মধ্যে হিরোপান্তি করছে, পুরো সমুদ্র চারিদিকে দেখছিস, নীল না ঘোলা সমুদ্র, এটা সমুদ্র দেখাচ্ছে আমাকে। আমিও একদিন যাবো। এটা মন্দারমণি না? হ্যাঁ মন্দারমণি বিচে। মিশো থেকে একটা পার্সেল আসছে, তো ওরে খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে দেখি একটা পার্সেল আসছে মিশো থেকে। আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম, তো দেখি কি হয়, চলো। থ্যাংক ইউ। তো চলো পেয়ে গেছি, আনবক্সিং করা যাক। ও কি করছে, ওই মহিলাটা দেখছে যে ও যেহেতু ওদের আসে, ওদের ওখানটায় ব্যাগটাও করলো, বড় ব্যাগ নিয়ে ওই দোতলায় 36 সাইজের, সাইজ দেখে অর্ডার দিয়েছি, সাইজ এম আবার কি, তারপরে ওরা কি করেছে ব্যাগে। তো এই যেই ছিল মিশোর প্যাকেজিং তো ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে যেটা বসন্ত উৎসবের জন্য হোয়াইট পাঞ্জাবি। চল দেখি পরে দেখি একটু। তো গাইস এইটাই অর্ডার দিয়েছিলাম, বসন্ত উৎসবে রং খেলো তাই সাদা, সাদা মানে কাদা নয়। এমনি ফিটিং সব ঠিক আছে, পারফেক্ট হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে মিশো থেকে দুপুরবেলা যেটা তেলুপে অর্ডারটা এসেছিলো, তো ফার্স্ট টাইম আমার মিশো থেকে নেওয়া, তো এক্সপিরিয়েন্স ভালো। আমি ভাবছিলাম কীরকম হবে কি হবে না, বাট মিশো থেকে এক্সপিরিয়েন্স ভালো। আর বিকেলবেলা একটু পড়তে বসেছিলাম, এখন হচ্ছে যাবো হচ্ছে বাইরে, যেরকম সন্ধ্যাবেলা প্রতিদিন বেরোয়, দাদা বাইরেই আছে, আর আমি যাবো বাইরে। তো বাইরে থেকে ঘুরে, আর কালকে হয়তো এক জায়গায় ঘুরতে যেতে পারি, তোমরা দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা ঘুরে আসি, তারপরে শেষ করবো। তো চলো দেখতে পাবো। বাড়ি থেকে মানে সিঁড়ি থেকে একটু নেমেই বাড়ি, মানে ঘরের ভিতর তো গরম হালকা আছে, মানে ভালোই গরম থাকে ঘরের ভিতর, আর হালকা যে সিঁড়ি দিয়ে নামলাম, নিচে নেমে দেখি পুরো ঠান্ডা, কি ঠান্ডা ওয়েদার, মানে বৃষ্টি হয়েছে না, পুরো ঠান্ডা, মনে হচ্ছে শীতকাল। তো চলো বাইরে যাই। আজ কদিন আমাদের এইটা হচ্ছে খুব পপুলার হয়েছে, যখনই আমরা দুজন বেরোই এটা খাই। এটা হচ্ছে ধানিয়া বাদাম, তো খুব টেস্টি, এটা মুখরোচকের। তো আমরা দুজন বেরোলেই আজকাল এইটাই খাই। তো আজকে আর বেশি ঘুরবো না, ডাইরেক্ট এক্ষুনি বাড়ি চলে যাবো।
কারণ প্রচণ্ড ঠান্ডা আর রাস্তাঘাটে পুরো লোক নেই, দেখো বাজার পুরো ফাঁকা। 479 দেখলাম আমি, 479। আমিও সেটা হচ্ছে, আমারও তো 5 ফুট 4, কিন্তু ওইটুকু মনে হয় অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা, তাই না? আর ওয়েট হতে হবে এই যে 56 কিলো, তো 57 কিলো, এর চেয়ে উপরে হতে হবে, কমে হলে নেবে না। ওনার কথাটাই তুই বলবি না যে একটা ডায়েট চার্ট দিন, আর উনি কোনো সময় ভালো মুখে কথা বলবে না। তুই যে রাগ করবি তাতে ওনার কিছু যায় আসবে না, ভর্তি হয়ে যাও। আর সেই যখন তুমি অলরেডি প্যাশন আছে, পুলিশ যাবে যখন। তো গাইস এটা ছিল হচ্ছে বর্দার বন্ধু, ওরে বক বক করে। তো ব্যাপারটা হয়েছে যে মেন ব্যাপার হচ্ছে যে ওই জিমের ব্যাপারে কথা হচ্ছিল, আর 2 নম্বর হচ্ছে ওই পুলিশের মনোরাইজ, আর পুলিশের ওরা কনস্টেবলে অ্যাপ্লাই করছে, সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল। সরকারি চাকরি করবে, সরকারি চাকরি প্রদীপ তো অনেকদিন ধরেই চেষ্টা করছে, 1-2 বার পরীক্ষাও দিয়েছে, আর্মিতেও যাবে ভাবছে তো, বিএসএফ। আর গল্প হচ্ছিল পকেট হারকিউলিসকে নিয়ে, বাবা মনোরাইজ এখানকার যে ফেমাস বিশাল বডি, তো দক্ষিণ পাড়ায় থাকে। তো ওদের মনে হয় বাড়ির জিমে গেছিলাম একবার, গিয়ে ঘুরে টুরে এসেছি। আর ওই প্রদীপদা করতে তখন বেঁচে টেচে ছিল, ভিডিও ছিল না কিছু? হ্যাঁ ছিল, কিন্তু সেগুলো ডিলিট করে দিয়েছিলাম। তো চলো এখন বাড়ি গিয়ে তারপর ভিডিওটা শেষ করবো। আজকে ডিনারে আছে একটু ভাজি আছে, ডাল আছে, আর লাউ, আলু, আর একটা মাছের তরকারি ওটা। তো চলো খেয়ে দিয়ে নেই। আর আজকের মতো ভিডিওটা এতটা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে। আর থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে কালকে। টাটা, গুড নাইট।